ইউনূসের বাংলাদেশের ঘরের ভেতরে ও বাইরে রীতিমতো চাপে প্রশাসন। অনেকেই বলছেন এই ইউনূসের বিরুদ্ধে সুযোগ পেলেই বাংলাদেশে শুরু হয়ে যাবে যুদ্ধ, বলা ভালো গৃহযুদ্ধ। কারণ একটা ছবি চারিদিকে যে ছড়িয়ে গেল তাতে দেখা যাচ্ছে পুলিশের উর্দি পরা এক ব্যক্তি হাতে জয় বাংলা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে, তার মুখ ঢাকা থাকলেও এই ছবিতে একটা বিষয় পরিষ্কার যে এই ব্যক্তি পুলিশের। এখানেই শেষ নয়, এই ছবি এবার বাংলাদেশের দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দেওয়ালে শুধুই বিদ্রোহের আজ, দেখুন শুধুই দেওয়াল জুড়ে লেখা জয় বাংলা। ইউনূস সরকারের বিরুদ্ধে যেন সুর চড়ছে গোটা বাংলাদেশ জুড়ে। এই ভিডিও সেই প্রমাণ দিচ্ছে। তাদের দাবি আটকে রাখা যাবে না, তারা প্রতিবাদে গর্জে উঠবেনি। দেখুন বাংলাদেশের দেওয়াল জুড়ে লেখা হচ্ছে জয় বাংলা স্লোগান। এই ভিডিও দেখে একটা বিষয় পরিষ্কার যে চাপে পড়তে চলেছেন ইউনূস সরকার। কারণ পুলিশ যদি ইউনূসের বিরুদ্ধে ক্ষেপে ওঠেন তাহলে কিন্তু চাপে পড়তে হবে সরকারকেই। হাসিনাও অনেক ক্ষেত্রে এখন তার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। তাই বলাই যায় বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো পাল্টে যাচ্ছে। এই গোটা কাণ্ডটা ঘটনার পেছনে কি অন্য কারোর মদত রয়েছে, এই প্রশ্ন বেশ মাথাচাড়া দিয়ে উঠছে। তবে এই ঘটনা আগেও ঘটেছে। আমরা দেখেছি বাংলাদেশে এই জয় বাংলা লেখা স্লোগান রাস্তায় নেমে পড়েছিলেন অনেকেই, অনেক কষ্টে দমিয়ে রেখেছে ইউনূস সরকার। প্রসঙ্গত বলি, জয় বাংলা বলায় এক হিন্দু মহিলার হাতের আঙুলটাই কেটে নেওয়া হয় এই বাংলাদেশেই। কোপ বসানো হয় গলাতেও। জয় বাংলা বলাটাই অপরাধ হয়ে দাঁড়ায়। আর সেটাই ছিল নাকি জীবনের চূড়ান্ত ভুল। ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে জয় বাংলা লেখার জন্য এত বড় ক্ষতিপূরণ দিতে হতে পারে। ইউনূস সরকারের এই স্বৈরাচারী, নারকীয় এবং জিহাদি কার্যকলাপে সকলেই ছিছি করছে। কতটা নৃশংস হলে এই ধরনের ঘটনা ঘটানো যায় এটা তার জলজ্যান্ত উদাহরণ। যে জয় বাংলা বলার জন্য মহিলার আঙুল কেটে নেওয়া হলো, সে যে স্লোগানটা একটা সময় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় শোনা গিয়েছিল, যার সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে, তিনি একজন হিন্দু মহিলা। শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর যেন আগুনে ঘি পড়ে। ভারতের পতাকা অবমাননারও অভিযোগ ওঠে পড়শি দেশের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। এবার বাংলাদেশি এক হিন্দু মহিলার আঙুলটাই কেটে নেওয়া হয়েছে। কতটা ভয়ঙ্কর জিহাদি মনোভাব একবার ভাবুন। জানা গিয়েছে যে মহিলার আঙুল চলে গেছে তার মেয়ের নাম মণি কর্মকার মণি। তিনি একজন বাংলাদেশের জাতীয় মহিলা সংস্থার পূর্বধলা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং পূর্বধলা উপজেলার ভাইস চেয়ারম্যান। মহিলা জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি হিন্দু ধর্মের এবং আওয়ামী লীগের রাজনীতি করছি। এটাই কি আমার অপরাধ? আর এটা যদি তার অপরাধ হয় তাহলে ভাবুন একবার, এই জয় বাংলার জন্য, অর্থাৎ জয় বাংলা বলার জন্য, লেখার জন্য তার আঙুলটাই কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, তিনি জানান এটাই যদি অপরাধ হয় আমি অপরাধী, কিন্তু আমার ছোট ছেলে মেয়ে দুজন, তাদের কি অপরাধ? তারা স্কুলে পড়াশোনা করে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর এখন আমার মা ও বোনকে শেষ করে ফেলার চেষ্টা করা হলো। আমার মায়ের হাতের আঙুলগুলো কেটে ফেলছে, আমার বোনকে শেষ করে ফেলার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এটার বিচার চাই। সকলের দৃষ্টি আকর্ষণ করে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে এবার পুলিশও ইউনূসের বিরুদ্ধে তাল ঠুকছে। নতুন করে কি বাংলাদেশে আন্দোলন হবে ইউনূসের বিরুদ্ধে? সেটাই এবার দেখার। দেখুন ঢাকা জুড়ে লেখা হচ্ছে জয় বাংলা। দেখুন
ইউনূসের বাংলাদেশের ঘরের ভেতরে এবং বাইরের রীতিমতো চাপে প্রশাসন। অনেকেই বলছেন ইউনূসের বিরুদ্ধে সুযোগ পেলেই বাংলাদেশে শুরু হয়ে যাবে যুদ্ধ, বলা ভালো গৃহযুদ্ধ। কারণ একটা ছবি চারিদিকে যে ছড়িয়ে গেল তাতে দেখা যাচ্ছে পুলিশের উর্দিপরা এক ব্যক্তি হাতে জয় বাংলা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। তার মুখ ঢাকা থাকলেও এই ছবিতে একটা বিষয় পরিষ্কার যে এই ব্যক্তি পুলিশের। এখানেই শেষ নয়, এই ছবি এবার বাংলাদেশের দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দেখুন দেওয়ালে শুধুই বিদ্রোহের আজ, দেখুন শুধুই দেওয়াল জুড়ে লেখা জয় বাংলা। ইউনূস সরকারের বিরুদ্ধে যেন সুর চড়ছে গোটা বাংলাদেশ জুড়ে। এই ভিডিওতে সেই প্রমাণই পাওয়া গেল। তাদের দাবি আটকে রাখা যাবে না, তারা প্রতিবাদে গর্জে উঠবেনি। দেখুন বাংলাদেশের দেওয়ালে লেখা হচ্ছে জয় বাংলা। আর এই ভিডিও দেখে একটা বিষয় পরিষ্কার যে চাপে পড়তে চলেছেন ইউনূস সরকার। কারণ পুলিশ যদি ইউনূসের বিরুদ্ধে ক্ষেপে ওঠে তাহলে কিন্তু চাপে পড়তে হবে সরকারকেই। হাসিনা অনেক ক্ষেত্রে এখন তার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, তাই বলাই যায় বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এবার আবার রীতিমতো পাল্টাচ্ছে। এই গোটা কাণ্ডটা ঘটানোর পেছনে কি অন্য কারোর মদত রয়েছে? এই প্রশ্নও বেশ মাথাচাড়া দিয়ে উঠছে। তবে এই ঘটনা আগেও ঘটেছে। আমরা দেখেছি যে বাংলাদেশে জয় বাংলা লেখা স্লোগান রাস্তায় নেমে পড়েছিলেন অনেকেই, অনেক কষ্টে দমিয়ে রেখেছে ইউনূস সরকার। প্রসঙ্গত বলি, এই জয় বাংলা বলায় হিন্দু মহিলার হাতের আঙুলটাই কেটে নেওয়া হয়েছে এই বাংলাদেশে। কোপ বসানো হয়েছে গলাতে। জয় বাংলা বলাটাই অপরাধ হয়ে দাঁড়ায়। আর সেটাই ছিল নাকি জীবনের চূড়ান্ত ভুল। ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে জয় বাংলা লেখার জন্য এত বড় ক্ষতিপূরণ দিতে হবে। ইউনূস সরকারের এই স্বৈরাচারী, নারকীয় এবং জিহাদি কার্যকলাপে সকলেই ছি ছি করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।